শোলমারী নদীর পাড় দখল করে নির্মাণ করা হয়েছে ইটভাটা। দূষিত ধোঁয়া বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। আইন অনুযায়ী জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমির পাশে ইটভাটা নির্মাণ করা যাবে না। তবে খুলনা অঞ্চলের বাস্তবতা বলছে ভিন্ন কথা। জেলা ও বিভাগের তথ্য অনুযায়ী ৭০% ইটভাটারই নেই পরিবেশ ছাড়পত্র। অভিযোগ উঠেছে আধিপত্যের মাধ্যমে প্রভাবশালীরা নদীর তীর ও খাস জমি দখলসহ ঘনবসতি এলাকা, এমনকি হাসপাতাল, স্কুলের পার্শ্ববর্তী স্থানে গড়ে তুলেছে এসব ভাটা। ফলে বাতাসে বাড়ছে দূষণ, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এই অঞ্চলের মানুষের। এমনকি তীর দখল করায় সংকুচিত হচ্ছে অনেক নদী। প্রতিটা ফল গাছে এখন ফুল ফল আসতেছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। ধুলাবালি সবসময় তো অটো আছে, নাকে যাচ্ছে, চোখে যাচ্ছে, চোখের সমস্যা হচ্ছে। বাচ্চাদের শারীরিক শ্বাসকষ্ট বেশি হচ্ছে। নারকেল গাছে ফলন হয় না, কাঁচা ফসলের সমস্যা হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত খুলনার বাতাসে ধূলিকণার মাত্রা ছিল 259, 274 ও 340 মাইক্রোগ্রাম, যা চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর এই দূষণের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে এসব ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া। পরিবেশবাদীরা বলছেন, দূষণ রোধে কঠোর হতে হবে সংশ্লিষ্ট দফতরগুলোকে। তবে ভাটা মালিকরা পরিবেশ বান্ধব ইট উৎপাদনে চাইছেন সময় ও রাষ্ট্রীয় আর্থিক সুবিধা।